কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের জীবনের অনেকগুলো রিসোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে সময়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে সময় দান করতেন। এবং এই সময় দানের কনসেপ্টটা নিয়ে আমি একটু কথা বলছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা সোশ্যাল ওয়েলবিং নিয়ে কথা বলছি। সোশ্যাল ওয়েলবিং যদি তৈরি করতে হয়, সামাজিকভাবে যদি মানুষকে শান্তিতে থাকতে হয়, প্রশান্তি আপনাকে যদি দিতে হয় বা অন্যদের কাছ থেকে পেতে হয়, আপনাকে অবশ্যই সময় দানের কনসেপ্টটা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করছেন অ্যাক্টিভলি, সেই জিনিসটাতে আপনাকে আসতে হবে। অনেক মানুষ আপনার কাছে সময় চায়, তারা সবাই আপনার কাছে টাকা চায় না। অনেকে টাকা চায় ডেফিনেটলি, কিন্তু অনেকে টাকা চাইলেও সবসময় আপনার কাছে টাকা থাকবে না। কিন্তু আপনার কাছে সময় আছে, আমার কাছে কিছুটা হইলেও সময় আছে। সেই সময়টা আমাদের মানুষকে যতটুকু সম্ভব হেল্প করতে দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জাবির রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে হাদিসে বলছেন, বিশুদ্ধ হাদিসে, যে কেউ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্যের জন্য আসতো, উনি সরাসরিভাবে কাউকে না বলতেন না, অর্থাৎ উনি সর্বোচ্চ চেষ্টা করতেন হেল্প করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে এটা বেশি পছন্দনীয়, আমরা ঠান্ডা মাথায় হাদিসটা শুনি, আমার কাছে এটা বেশি পছন্দনীয় যে আমি আমার মুসলিম ভাই বা বোনকে আমি তার প্রয়োজনের সময় তাকে হেল্প করব, দেন মসজিদে নববীতে 30 দিন ইতিকাফ করা। মসজিদে নববীতে সাধারণত ইতিকাফ করে কখন? রমজান মাসে। রমজান মাসে মসজিদে নববীতে ইতিকাফ করার থেকে, 30 দিন ইতিকাফ করার থেকে উনি বলছেন যে আমার কাছে এটা বেশি পছন্দনীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার একটা মুসলিম ভাই বা বোন যার একটা ডেসপারেট নিড, আমি তাকে হেল্প করব। এবং এটা ওনার, আপনি যদি মদিনায় যদি আমাদের নবীকে দেখতেন, উনি কারো মার্কেট থেকে কারো বোঝা নিয়ে ওনাকে হেল্প করতেছেন, কাউকে পথ দেখানোর ব্যাপারে হেল্প করতেছেন, একটা বাচ্চার সাথে উনি খেলতেছেন, অর্থাৎ উনি সবাইকে কিন্তু উনি সময় দিচ্ছেন, চেষ্টা করতেছেন। আরেকটা অসাধারণ সুন্দর হাদিস, এই হাদিসটা পড়ার পরে আমি নিজে, মানে আমার কাছে মনে হয়েছে আমি এই ব্যাপারে খুবই বড় অপরাধী, নিজেই আমার কাছে নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছে পার্টিকুলার হাদিসটা নিয়ে ভাবার পরে। এই হাদিসটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানসিকভাবে অসুস্থ নারী আসেন এবং এসে বলেন যে আমার আপনার সাথে কথা বলতে হবে, বিশুদ্ধ হাদিস, এবং আপনাকে এখানে আসতে হবে যেন আপনি আমার কথা শুনেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবাই জানতো যে উনি মানসিকভাবে অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, মা, আপনি আমাকে মদিনার যে কোনো জায়গায় বলবেন আসতে, আমি আসব। এবং তারপরে ভদ্রমহিলা ওনাকে একটা জায়গায় আসতে বলেন এবং সেখানে ভদ্রমহিলা অনেক সময় ধরে ওনাকে কথা বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনতেছিলেন। সময় দানের একটা খুবই, ওনার সময়ের থেকে তো কারো সময়ের দাম বেশি ছিল না, কিন্তু সময়ের দানের একটা উৎকৃষ্ট উদাহরণ। উনি সর্বোচ্চ চেষ্টা করছেন মানুষকে একটা কান দেয়ার, মানুষকে অ্যাটেনশন দেয়ার, এবং উনি সময় দান করছেন, ওনার মেধা দান করছেন, ওনার শক্তি দান করছেন, ওনার যোগ্যতা অভিজ্ঞতা উনি দান করছেন, দান করার চেষ্টা করছেন, উনি হেল্প করার চেষ্টা করছেন। আমাদের সময় বাস্তবতা হচ্ছে যে আমরা যত পারি মানুষের সাথে ইন্টারাকশন অ্যাভয়েড করি, কারণ আমার কি লাভ, আমার তো কোনো লাভ নাই। এই পুরা মানসিকতা, এই যে আমার লাভ নাই, এই মানসিকতাটা কোনো সিরার মানসিকতা না, ইসলামের মানসিকতা না। আপনি যে মানুষটাকে হেল্প করতেছেন, এটাতেই আপনার লাভ আছে। আর আপনি যদি হেল্প না করে বাসায় বসে বসে ফেসবুক স্ক্রল করতেছেন, এটাই আপনার লস। আপনি যাকে হেল্প করলেন সেটাতে আল্লাহর কাছে আপনি পৌঁছাইতে পারলেন, আপনি হৃদায়তের আরও কাছে গেলেন, আমরা ক্ষমার আরও কাছে গেলাম। মামা, খালা, চাচা, সবাইকে, স্পেশালি যখন আমাদের লাইফ বিজি হয়ে যায়, আমরা অনেক সময় নিজেরাও খেয়াল করি না যে আমরা হয়তো একজনের সাথে খারাপ ব্যবহার করে ফেলতেছি। এবং এই ব্যাপারে আমার নিজের প্রচুর পরিমাণে অনুশোচনা হয় যে আমি আরও অনেক মানুষ আমার সাথে কথা বলতে চাইছিল, যাদেরকে আমি অ্যাটেন্ড করতে পারিনি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। কিন্তু মানুষকে যখন সে ডেসপারেট একটা কিছু বলতে চাইতেছে, সর্বোচ্চ চেষ্টা করে তাকে হেল্প করা। সবসময় এটা সম্ভব না, অ্যাবসলিউটলি সবসময় সম্ভব না, কারণ হয়তো দিনে কখনো 100 হোয়াটসঅ্যাপ মেসেজ বা 100 মেসেঞ্জারে মেসেজ আসতেছে বা তারও বেশি কোয়েশ্চেন আসতেছে, অবশ্যই সবগুলো অ্যাটেন্ড করা সম্ভব না। কিন্তু আমি বলতেছি যে যতটুকু সম্ভব, আপনার মা আপনার কাছে সময় চায়, আপনার কাছে সবসময় টাকা নাই। রমজান মাসে আপনি হাদিস পড়তেছেন, কোরআন পড়তেছেন, সবখানে দানের কথা শুনতেছেন, আপনি হয়তো শুধু চিন্তা করতেছেন যে আমার তো টাকা নাই না, কিন্তু আপনার সময় আছে। রাস্তায় একটা মানুষ আপনার কাছে জানতে চাইছে যে এই মিরপুর কোথায়,
কয়টা বাজে, আপনি তাকে হেল্প করতে পারেন। একটা মানুষ বলতেছে এই জিনিসটা কোথায়, আপনার খালা আপনার সাথে কথা বলতেছে, আপনি সিম্পলি অনেকদিন ধরে তার খবর নেন না, আপনি তার খবর নেওয়ার জন্য তাকে ফোন করতে পারেন। সেটা আপনার ফুপু হইতে পারে, সেটা যে কেউ হইতে পারে, যার কল আপনি মিস করছেন তার কল ব্যাক করা। জাস্ট চেষ্টা করা যতটুকু সম্ভব। সবসময় এটা সম্ভব না, কিন্তু এটা মাথায় রাখা যে এটা একটা দান, যেটা এতই সিরিয়াস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে না বলতেন না। এবং এমন কিন্তু না যে ওনার কাছে সব ধনী মানুষরা আসতো বা সবাই ব্যবসায়িক কাজে আসতো বা সবাই রাজনৈতিক কারণে আসতো না, সাধারণ মানুষদের কথা এখানে বলা হচ্ছে। এখানে একজন মানসিকভাবে অসুস্থ নারীর কথা বলা হচ্ছে যে ওনার সময় যাচ্ছে, কিন্তু তাকে উনি অ্যাটেন্ড করার চেষ্টা করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যেন আমাদের সময়কে দান করি। আমাদের সবার কাছে টাকা নাই, সবার কাছে সময় আছে। আপনি রান্নাঘরে গিয়ে রান্নায় হেল্প করতেছেন, সেটা আপনার সময়ের দান। আপনি কারো খোঁজ নিতেছেন, এটা আপনার সময়ের দান। আপনি সিম্পলি আপনার বাসার দারোয়ানের সাথে কথা বলতেছেন জাস্ট তাকে বেটার ফিল করানোর জন্য বা তার সমস্যাটা বোঝার জন্য, সেটা একটা সময়ের দান।